আজকে আমি হোয়াইট সসের রেসিপি দেখাবো। এই সসটা যে খেতে কি মজা। একটা সস তৈরি করে কিন্তু অনেকগুলো রেসিপি তৈরি করা যায়, যেমন এটা দিয়ে কিন্তু ক্রিমি পাস্তা বানানো যায়। তারপর আমি আজকে এখানে চিকেন এড করেছি, যেহেতু আমি আজকে চিকেন বান বানাবো তো সেই জন্য চিকেনটা দেওয়া। তো আমি প্রথমে একটু বাটার দিয়ে দিলাম প্যানের মধ্যে। বাটারটা মেল্ট হয়ে গেলে তারপর আগে থেকে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সব মশলা দিয়ে। তারপরে এটাকে একটু ভেজে নেব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপর আদা বাটা, রসুন বাটা, ফিশ সস, তারপরে হচ্ছে সয়া সস, এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই পর্যায়ে চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। তারপর আবার প্যানে আমি বাটার দিয়ে দিলাম। তারপর বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ ময়দা। ময়দাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দেবো লিকুইড দুধ। এটা কিন্তু জাল করে নেওয়া দুধ ছিল। তারপরে এটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, একদম মিক্স করে নেব। তারপরে এই পর্যায়ে কিন্তু এটা একটু ঘন হয়ে আসবে। চুলার আঁচটা কমিয়ে এখানে আমি পর্যায়ক্রমে সবগুলো মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। এই সসের মধ্যে অরেগানোর ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, তো আমি একটু অরেগানো দিয়ে দিলাম। আর আমার এখানে লবণ আর একটু চিনিও দেওয়া হয়েছে, কিন্তু ওইটা আমার স্কিপ হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম চিকেনগুলা। এই তো একটু নাড়াচাড়া করে এটাকে একটু ঘন করে নেব। বেশি ঘন করে কিন্তু নামানো যাবে না, এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো ঘন হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমার সস কিন্তু রেডি হয়ে গিয়েছে। সসটা কোনো কিছুর সাথে না খেয়েও এভাবে খেতেও কিন্তু খুবই মজা লাগে। তো এই সসটাকে আমি এখন একটু পরিবেশন করে নেব। আমি এটাকে দিয়ে চিকেন বান বানিয়েছি। এই রেসিপিটা আপনাদেরকে আমি শেয়ার করব খুব শীঘ্রই। আপনারা জাস্ট বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।